আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাকে অভিবাদন জানাই। এই স্থানে আপনি যে ছোট ছোট প্রার্থনা কক্ষগুলি দেখছেন, এগুলির নাম হল প্রেয়ার গ্রোটোস, মানে প্রার্থনার আলাদা আলাদা কক্ষ বানানো আছে। অনেক মানুষজন এখানে আসেন, প্রার্থনা করার জন্য আসেন। কোনো বিশৃঙ্খলা নেই। ব্যক্তিগতভাবে কক্ষে গিয়ে আপনি প্রভুর সাথে কথা বলতে এবং প্রার্থনা করতে পারবেন। ভিতরে ভারতের মানচিত্র, এমনকি তামিলনাড়ুর মানচিত্র আছে। প্রার্থনায় আপনাকে সাহায্য করার জন্য লাগানো হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মানুষেরা প্রার্থনা করেন। কখনো কখনো স্বামী স্ত্রী মিলে একসাথে সেই কক্ষে প্রার্থনা করেন। ঈশ্বরের আদেশ অনুসারে প্রার্থনা করার জন্য এই ধরনের স্থান আমরা প্রস্তুত করেছি। অনেক মানুষ এখানে এসে প্রার্থনা করেন এবং ঈশ্বরের আশীর্বাদ পান। আপনিও এই প্রার্থনা কক্ষে এসে ব্যক্তিগতভাবে একান্তে এখানে প্রার্থনা এবং ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। আজ আমরা প্রভুর বাক্য দেখব যিশায় 60 অধ্যায়ের 18 পদ। আর শোনা যাইবে না তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা। প্রভু বলেন, আমার সন্তান, আমার সন্ততি এরপর কখনো উপদ্রব হবে না। আপনি ভাবেন, আমার বাড়িতে এত উপদ্রব, যেখানে আমি কাজ করি সেখানে আমার আধিকারিক এত আমাকে কষ্ট দেন, আমার বাড়িতে আমার প্রতি এত তাড়না আছে এবং আমি অত্যন্ত চিন্তায় আছি। কিন্তু আজ ঈশ্বরের প্রতিশ্রুতি বলে, এরপর উপদ্রব বা বিনাশ তোমার সীমার মধ্যে আসবে না। তোমার সেবায়, ব্যবসায় কোনো কিছুতেই বিনাশের কথা শুনবে না। কিন্তু সেই সুরক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? কিন্তু তুমি আপন প্রাচীরের নাম পরিত্রাণ রাখিবে, আপন পুরো দ্বারের নাম প্রশংসা রাখিবে। দুটি বিষয়, পরিত্রাণ এবং প্রশংসা। আপনি কি পরিত্রাণ পেয়েছেন? প্রভুকে জেনেছেন? এর অর্থ হল প্রভু যীশু খ্রিস্ট আমার পাপকে ক্ষমা করেছেন। আমি প্রভুর ক্ষমা প্রাপ্ত করেছি এবং আমি প্রভুতে আনন্দিত আছি। আর একেই বলা হয় উদ্ধারের আনন্দ। যার কাছে উদ্ধারের আনন্দ আছে, ঈশ্বর তাকে বিপত্তিতে রক্ষা করবেন। দ্বিতীয় হল প্রশংসা। যদি আপনি ক্রমাগত ঈশ্বরের প্রশংসা করতে থাকেন, আপনি সুরক্ষিত থাকবেন। আপনার জীবনের সীমানায় বিনাশ শব্দ শোনা যাবে না। ঈশ্বর বলেন, আমি সর্বদাই তোমার রক্ষা করব, তোমাকে সুরক্ষিত রাখব। আমাকে দেখুন, আমি বাইরে সবাইয়ের সাথে কথা বলতেই থাকি, কিন্তু মনে মনে ঈশ্বরের প্রশংসা করতে থাকি। এই প্রার্থনা স্থানে যখন আমি আসি, তখন আমার চোখ এদিক ওদিক সব কিছু দেখতে থাকে, কিন্তু আমি প্রভুর প্রশংসা করতে থাকি এবং বলি, হে প্রভু, তুমি এদের এনেছ, এই ভাইকে এনেছ, এই বোনকে এনেছ, এই যুবককে এনেছ, এই ছোট শিশুকে তুমি এখানে নিয়ে এসেছ। এই সব কারণেই আমি হৃদয়ের অন্তর থেকে প্রভুর প্রশংসা করি। আপনার জীবনেরও সব কিছুর জন্য ঈশ্বরের প্রশংসা করতে থাকুন, ঈশ্বরের স্তুতি করতে থাকুন। এই সমস্ত আশীর্বাদের জন্য প্রভু তোমার প্রশংসা করি, এমনটা বলার সময় শয়তান আপনার জীবনে যে বিপত্তি আনতে চায়, প্রভু তা দূর করে দেবেন। তারপর শয়তান আপনাকে কখনো স্পর্শ করবে না। আজ থেকে এই অভ্যাস করুন। বলুন, প্রভু, তোমার পরিত্রাণের জন্য ধন্যবাদ। তুমি এই সমস্ত কার্য করেছ, তাই তোমার প্রশংসা করি। এভাবে বললে শয়তান আপনাকে কখনো স্পর্শ করবে না। এখনো পর্যন্ত যে বিপত্তি আছে সব দূর হবে। এখনো পর্যন্ত যে আশীর্বাদ পাননি তা পাবেন। হে প্রভু, পরিত্রাণের যে আনন্দ দিয়েছ, তাই তোমার প্রশংসা করি। যে এখনো পরিত্রাণ পায়নি এবং পরিত্রাণের জন্য প্রার্থনা করে, তাকে আজ তুমি পরিত্রাণ দাও। সমস্ত বিপত্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। আজ আমি বিশ্বাস করি, এর পরে কোনো বিপত্তি আর কোনো চিন্তা আমার জীবনে আসবে না। আমেন, আমেন।